আপনি দাঁড়িয়ে যান, আপনি বাড়িতে ঢুকবেন নাই, আপনি বাড়িতে প্রবেশ করবেন নাই। হযরতে আলীকে একটা পাথরের উপর দাঁড় করিয়ে দিতেন, আর আম্মা জান ফাতেমা ডোল বা বালতি করে পানিগুলো নিয়ে এসে হযরতে আলীর পা ধুয়ে দিতেন। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও মারা বোনেরা, ও কানারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আম্মা জান ফাতেমা ওই স্বামীর পা দুখানা পায়ের পানি মোছন করার জন্য আম্মা জান ফাতেমা কোনো গামছা ব্যবহার করতেন না, কোনো গামছা ব্যবহার করতেন নাই, কোনো তাওয়ালিয়া ব্যবহার করতেন নাই। আম্মা জান ফাতেমা নিজের চুল মোবারকা দিয়ে নিজের স্বামীর পায়ে পানি মোছন করে দিতেন। সুবহানাল্লাহ। ওই খেদমত আমাদের আছে, একটু বলে। জান্নাতের রানী হয়ে, জান্নাতের সরদারিনী হয়ে মা ফাতেমা জোহরা স্বামী যখনই বিদেশ থেকে কাজ থেকে বাড়ি আসতো পা ধুইয়ে দিতেন। আর আমাদের দিকে যদি বলা হয় যে বিবি এক গ্লাস পানি ঢেলে দাও না, এক গ্লাস পানি, তো আমাদের বিবিরা উত্তর দেয় গতর থাকলে ঢেলে খাও, এখন সিরিয়াল চলতেছে। কি গো ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, হযরতে আলী বাড়ি পৌঁছালেন। হযরতে আলী বাড়ি গেলেন, আম্মা জান ফাতেমা হযরতে আলী সামনে দাঁড়িয়ে গেলেন। হযরতে আলী আম্মা জান ফাতেমাকে ডাকেন, ও বেবি ফাতেমা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমার স্বামী হযরতে আলী, আমি আর লজ্জায় তোমার সাথে থাকতে পারি নাই। তবে শুনে রেখে দাও, তবে জেনে রেখে দাও, আমি আলী, আমি বড় খিদার্ত রয়েছি, আমি বড় ভোকা রয়েছি। ও আমার বিবি ফাতেমা, তোমার ঘরে যদি কোনো খাবার থাকে, তোমার ঘরে যদি কোনো খাবার থাকে, আমি আলী, আমাকে একটুখানি খাবারটা দাও। হযরতে আলী এই কথাটা বলে দুখরে কেঁদে উঠলে আল্লাহ নবী জামাতা চোখে পানি, চোখে পানি। হযরতে আলী কান্নাকাটি করে, হযরতে আলী রোনাজারি করে, ও বিবি ফাতেমা, তোমার ঘরে যদি কোনো খাবার থাকে ওই খাবারটা আমাকে দাও। আম্মা জান ফাতেমা স্বামীর কথাটা শুনে আম্মা জান ফাতেমা ঘরের ভিতরে পৌঁছে গেলেন। ঘরের ভিতরে পৌঁছে যাওয়ার পরে ঘরের ভিতরে কন্যার, ওই কন্যার খোঁজাখুঁজি করে, না না না, আম্মা জান ফাতেমা কোনো খাবার পায় নাই, আম্মা জান ফাতেমা কোনো খাবার পায় নাই। এক গিলাস পানি নিয়ে, শুকনা দুটা খাজুর নিয়ে স্বামী আলী সামনে আম্মা জান ফাতেমা চলে আসলে চোখে পানিগুলো ঝলমল করে, চোখে পানি ছাড়িয়ে ফাতেমা চলে এসেছে। ও আমার প্রাণের স্বামী, ও আমার জানের স্বামী, আপনি আমার কাছে খাবার চেয়েছেন, তবে আমি ফাতেমা, আমার ঘরে কোনো খাবার নাই, আমি ফাতেমা, আমার দেবার মতন কিছু নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই না, আমার ঘরে পানি ছিল আর শুকনা খাজুর ছিল। আল্লাহর নবী জামাতা হযরতে শের খোদা আলী মুর্তজা হুজুর আমার জজ্জা করে কান্নাকাটি করে, হুজুর আমার রোনাজারি করে, ও বিবি ফাতেমা, আমি যে আর সহ্য করতে পারি না, দেখো না বিবি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আমি আর নবীর বিটি খাতুন জান্নাত
সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আবার ঘরের ভিতর চলে গেলেন। এদিক ওদিক খোঁজাখুঁজি করে আল্লাহ নবীর দেওয়া চাদর, আল্লাহর নবীর দেওয়া চাদর, ওই চাদরটা হাতে তুলে নিলেন। আল্লাহ নবী জামাতাকে আম্মা জান ফাতেমা কান্নাকাটি করে, রোনাজারি করে, আর ফাতেমা জানিয়ে দেয়, ও আমার স্বামী গো, আপনি এমন করে ভোকা আছে, আপনি চিন্তা করবেন নাই, আপনি ভাবনা ভাববেন না, যান 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 যান, আপনি মদিনার বাজারে চলে যান, আল্লাহর নবীর দেওয়া এ চাদরটা আপনি বিক্রয় করে দেন। হুজুর, আপনি চিন্তা করবেন না, কি কষ্ট তাদের ছিল দেখেন। আল্লাহ নবী আম্মা জান ফাতেমাকে বললেন, জামাতা বললেন, একটু খাবার হবে না? খাবার খাবার। মা ফাতেমা ঘরের ভিতরে গিয়ে এদিক ওদিকে দেখে দেখলেন খাবার নাই, খাবার নাই, খাবার নাই। একটা চাদর নিয়ে এসে হযরত আলীকে বলছেন, এই চাদরটা আপনি নিয়ে যান, মদিনার বাজারে বিক্রয় করে দেন, মদিনার বাজারে আপনি বিক্রয় করে দেন। চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, চোখেতে